আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা সকালবেলা পাখির ডাকে এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুমটা ভেঙে গেল। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, দেখিয়ে তারপরে পানি এলে কাজ সারবো। এখন বাজে 6:30, 7টার সময় পানি আসে, তবে কাজ সারি। তা তোমরা কেমন আছো আমাকে জানাবে, কমেন্ট বক্সে খোলা আছে। সববার সুন্দর মতামত সুন্দরভাবে লিখে জানাবে। আর কিছু বলার থাকলে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমরা প্রায় মানুষ বলে থাকি যে আমি তোকে খাওয়াচ্ছি, আমি তোকে আশ্রয় দিয়েছি। তা অনেক কথাই বলে থাকে, কিন্তু এগুলো ভুল ভুল ধারণা। কারণ যে যার ভাগ্যে সে যার খায়। যে যার আশ্রয়দাতা হলো আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ আমাদের এত বড় পৃথিবীতে আশ্রয়দাতা। তা আজ এর অনেক কথা আছে তোমাদের সঙ্গে। চলো সবই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে বা বলতে আমার খুবই ভালো লাগে। তা একটু পুকুরের আশেপাশে ঘুরিয়ে নিলাম। আর এটা কার ফোন জানো? এত সুন্দর পরিষ্কার আমার ছেলের ফোন। তা এখানে এসে দেখছি এখনও পানি আসেনি। তো তা এক নখ কাজ করে নিই। আমরা কাজের মানুষ মনে করি যেটুকুন ফালতু ঘুরবো সেটুকুন একটু কাজ করে নিই। তা তার মধ্যে পানি চলে এসেছে, পানি ভরতে দিয়ে আমি এবারে ঝাড়ঝুড় দিচ্ছি। তা কাজের শেষ নেই। সকাল হলে হাতে পায়ের শেষ নেই, কাজেরও শেষ নেই। আর মানুষ চিন্তা ভাবনারও শেষ নেই। সব কিছু মিলেমিশে একটা সংসার। আর সংসারটা একটা খুব মায়ার জায়গা। প্রত্যেকটা মেয়ের কাছে মায়ার এবং ভালোবাসার জায়গা। যেমন আমার কাছে, বিশেষ করে আমার কাছে আমার সংসারটা অনেক মায়া, এবং সংসারের মানুষগুলোকে খুব ভালোবেসে সংসারটা আমার সুন্দর একটা সংসার। অনেক সময় হয়তো রাগ ক্ষেত্রে অনেক কিছু বলাই যায়, কিন্তু তোমাদের দুলাভাইকে ছেড়ে থাকা তো মুখে বলা তো মনের কথা, দূরের কথা, কিন্তু আমি মনেও আনতে চাই না। মাঝে মাঝে রাগ হয়ে যায় একটুতে। তো সামান্য ভুল বোঝাবুঝিতে অনেক কিছু হয়ে যায়। সামান্য মোটামুটি ভুল বোঝাবুঝিতে অনেক কিছু হয়ে যায়। তা সব কিছু নিয়ে আমার সংসারটাকে আমি ভালো করে গুছিয়ে রাখতে চাই। আমার সংসারটার দোয়া করো তোমরা। তাই এখানে কথা বলতে বলতে কাজ সেরে নিয়ে চা নিয়ে বসে পড়েছি। আর এই চাটা আমার বাদশাকে দিয়েছিলাম, খাইনি। ওর শরীরটা খুবই খারাপ, তোমরা দোয়া করো। ওর পেটের গণ্ডগোল হচ্ছে। তা তোমরা সবাই দোয়া করো। আর আমি জানি ওই প্রান্তর থেকে যখনই আমি বিপদে পড়ি আমার ভাই আমার জন্য সবসময় দোয়া করে। তা দোয়া করো তোমার বড় মামুর জন্য, তোমার ছোট মামুর জন্য। তোমার ছোট মামু আর একটু হলে যে কী সর্বনাশ হতো। তা ছেলেদের কিছু হলে সব থেকে বেশি কষ্ট পায় মা এবং বাবা। তার সাথে সাথে আমার ঋতু আছে। ভাইদের কিছু হলে সব সময় আমার ভাইরা কেমন আছে। এই হলো ভাই বোনের ভালোবাসা এবং নিজের আত্মীয়দের ভালোবাসা। আত্মীয় মানেই আত্মা। তা আমি যখনই আমার কষ্ট হয় বা আমার অসুবিধে হয়, আমার ভাইয়ের জন্য মন কেমন করে, তেমন আমার রীতিও ওর ভাইদের কিছু হলে বা ওর কিছু হলে ওর ভাইদের জন্য ও কাঁদে, ওর ভাইয়েরা ওর জন্যই করে। তাই এই ভাই বোনের ভালোবাসা চিরস্থায়ী থাক। ভাই বোনের ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি, সেটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না। যেমন আমার ভাইদের আমি খুব ভালোবাসি। আমি মনে করি আমার ভাইয়েরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভাই। আমার ভাইয়েরা সব থেকে ভালো ভাই। আমি লাকি যে আমার ভাইয়েরা মতো ভাই পেয়েছি। তা চলো ওখানে আমি সেই চাটা আমি খেয়ে নিয়ে এখন এসেছি সুইনি শাক তুলতে। আর ভিডিওটা করছে তোমাদের ছোট্ট মামু, বড্ড লাড়াচ্ছে। তা এইটা 2 বিঘা জমিতে সুইনি শাক পুরো ভর্তি। আমি একা যাই না, কারণ আমি এখানকারের মেয়ে এবং এখানেই থাকি। তবু আমি একা বাইরে বেরোতে প্রচণ্ড ভয় করি। হয় কাছে একটা ছেলে বা সাথে একজন কেউ থাকলে তা মনের সাহসটা বাড়ে। তা আমি এইভাবে শাক তুলতে আমি নামিনি, আজকে নেমেছি। আর আমি ছোটোবেলা থেকে আমার মা আমাকে কোথায় যেতেও দিত না। তা উঠে চলে এসেছি, অল্প কটা তুলে নিয়েই চলে এসেছি।
তা আজকের তোমাদের একটা কথা বলবো, যেটা আমার দাদু ছোটোবেলায় আমার দাদু বিশেষ করে আমাদের বাড়ি থাকতো বেশিরভাগ, কারণ আমাদের বাড়ি বেশি ঝুট ঝামেলা নেই, ছোটো বাচ্চা কাচ্চা ছিল না, শুধু আমিই ছিলাম। তাই আমি অতটা দুরান্ত ছিলাম না, খুব স্থির ছিলাম বলে বেশিরভাগ আমার দাদু আমাদের বাড়ি আসতো। আমি শুধু একটু গল্প শুনতাম আমার দাদুর কাছ থেকে। 2 টাকা করে বিড়ি কিনে দিতাম, বিড়ি খেত আর গল্প করতো, কত গল্প। তা আমার দাদু চলে গেছে, কিন্তু গল্পগুলো আমার মনে রয়েছে এখনও। উনিও খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুবই ভালোবাসতো এবং শান্ত মাটির মানুষ যাকে বলা হয় সেই। তা একটা দেশে একটা রাজা ছিল, রাজার 7টা সন্তান মেয়ে। আর এবার গোটা রাজ্যের সবাইকে ডেকে বলছে যে তোমরা কার ভাগ্যে খাও। তখন সবাই বলছে আমরা রাজামশাই তোমার ভাগ্যে খাই। কে বলছে রাজামশাই তুমি আমাদের খাও। এইভাবে অনেক মন রাখা, আজকালের যুগে যেমন মন রাখা কথা বলে সেইভাবে মন রাখা কথা সবাই বলতেছে। কিন্তু মেয়েরাও বলতেছে, কিন্তু উনার রাজামশাইয়ের 7টা মেয়ের মধ্যে ছোট মেয়েটা খুব জ্ঞানী গুণী এবং খুব চক্ষু। তা এবার উনি বলছে যে না বাবা, বলতে তুমি কার ভাগ্যে খাও, তুমি আমাকে কেমন ভালোবাসো। সবাই বলল মধুর মতো, চিনির মতো, সবাই অনেক রকম কথা বলল। তখন কি করেছে ওনার ছোটো মেয়েটা বলতে, বাবা আমি খাই আমার ভাগ্যে, আর আমি তোমাকে কেমন ভালোবাসি, আমি ভালোবাসি তোমাকে নুনের মতো। বলতেছে তবে তো এই মেয়েকে রাখা গেল না, কারণ আমাকে সবাই বলছে তোমার ভাগ্যে খাই, আর আমার নিজের মেয়ে বলছে আমি আমার ভাগ্যে খাই, আর আমাকে নুনের মতো ভালোবাসে, নুনের জায়গায় করলো। তো যাও একে বনবাসে দিয়ে আসো। তা নদীর ধারে বনবাসে দিয়ে আসার পরে তা ওর একটা সওদাগর ওখান থেকে যাচ্ছিল, দেখে মেয়েটা দেখতে শুনতে ভালো বলে দেখে নিয়ে গিয়ে বাড়ির বউ করে নিল। নেওয়ার পরে অনেক দিন পরে রাজামশাই উনি এত বড় লোক বাড়ি যে ওনাদের বাড়ি খাজনা কাটাতে গেছে। তখন উনি মেয়েটা দেখে বলতেছে যে ওই বুড়ো রাজাটাকে। তাই এখানে আমার ভাইপোরা কাজে যাচ্ছে, আমি দোকান থেকে সুইনি শাক তুলে দোকান থেকে একেবারে আসতেছি নিয়ে আলু নিয়ে চলে আসছি এক কাজে। তা বলতে ওই বুড়ো রাজাটাকে আজকে আমাদের বাড়ি দাউদ হোক, আমাদের বাড়ি খাবে। তখন বলল ঠিক আছে আজকে আমাদের বাড়ি খাবো, তো ওনাকে আমি নিজে রান্না করে খাওয়াবো। তা আচ্ছা ঠিক আছে, যা বলতে যেটা বলেছে শুনেছে। তা রান্না করছে সব কিছুতে মধু দিয়ে করতেছে, মিষ্টি দিয়ে। তখন বলতেছে মা আমার তো তৃপ্তি হয়নি আজকের, কারণ সব কিছু মধু দিয়ে ভালো লাগে না খেতে, আর মিষ্টি ভালো লাগে না। তো এখানে সুইনি শাক বেচেছি আর ফুলকপি, বছরের প্রথমবার ফুলকপি দিয়ে মাছ দিয়ে খাবো। তখন বলতেছে একটু নুন কিছু হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি খাওয়াচ্ছি। নুন দিয়ে সুইনি শাক ভাজা দিতে সেই দিয়ে ভাত খেয়ে বলতে আলহামদুলিল্লাহ, শকর আলহামদুলিল্লাহ, খেয়ে যেন শান্তি হলো। এত কিছু খেয়েছি তার মধ্যে এই টাকা। তখন বলতেছে দেখো বাবা মিষ্টি খেয়েছো তবু হয়নি। এবার না, মেয়েকে চিনতে পারে না। তখন বাবা তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার সেই মেয়ে যে একদিন বলেছিলাম তোমাকে নুনের মতো ভালোবাসি আর আমি খাই আমার ভাগ্যে। তুমি এই কথা বলেছিলাম বলে তুমি আমাকে তোমার রাজ্য ছাড়া করেছিলে। তা আজকে দেখো। তখন কান্দেছে, তো ঠিকই তো বলেছে, সে তার ভাগ্যে খায়, কারণ তাকে তো বনবাসে ফেলে দিয়ে এসেছিল। কিন্তু দেখো ভাগ্যের খেয়াল এমন, সে হয়ে গেল সব থেকে ওখানকার 6টা মেয়ের থেকে ও বড়, এবং আর ওর অনেক টাকা। তাহলে যে যার ভাগ্যে সে যার খায়। আর নুনটা হলো এমন একটা জিনিস, মিষ্টি দিয়ে সব রান্না করা যাবে, কিন্তু নুন না হলে কিন্তু কোনো জিনিসের স্বাদ পাওয়া যাবে না। তা নুনের মতো ভালোবাসে, সে ঠিকই বলেছে নুনের মতো ভালোবাসি। দেখো তুমি যাই খাও, তরকারিতে যাই দাও, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নাও দিলেও সিদ্ধ করে নুন দিয়েও খাওয়া যাবে, কিন্তু নুনটা আসল। তা সে খারাপ কিছু বলে না। তখন এখানেই ভুল বুঝাবুঝি মানুষের, প্রত্যেকটা মানুষ। তা গল্প অনেকটাই কথা বলে ফেলেছি। এখানে আমার সাকিবুলের দেখো পা পুড়ে গেছে।
আমার সাকিবুলকে একজন প্লাস্টিক পোড়াচ্ছিল, দাঁড়িয়েছিল, আর সেইটা এমন ছুঁড়েছে পুরো প্লাস্টিকটা পায়ে জড়িয়ে ধরেছে। আর ওইগুলোও দেখেছিলে তো ময়লা, আগে আমি বোরোলিন দিয়ে জেল মুলাম দিয়ে নরম করে তারপর দিনকে তবে পরিষ্কার করেছি। তা ওইটা যদি অন্য কারোর ছেলের এইরকমভাবে আমার ছেলেরা করতো, কিন্তু ঢোল ঢাক কাশি নিয়ে আমার বাড়িতে তেড়ে আসতো। কিন্তু আমি হলাম একটা নিরীহ মানুষ, যে সাগে পাঁচে থাকি না, তাই জন্য হয়তো চুপ করে চেপে গেলাম, কি করব। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আল্লাহ হাফেজ।